জগন্নাথ সরকারের গাড়িতে হামলার অভিযোগ রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ। কিছু লোক লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। বিদায়ী সাংসদের দেহরক্ষীরা পরিস্থিতি সামাল দেয়। দীর্ঘ সময় পর পুলিশ পৌঁছয় বলে অভিযোগ ওঠে। জগন্নাথ সরকার রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তার গাড়িতে হামলার অভিযোগ। বেশ কয়েকজন লোক লাঠি সোটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। বিদায়ী সাংসদের যে দেহরক্ষীরা তারা কোনো রকমে পরিস্থিতি সামাল দেয়। দীর্ঘ সময় পর পুলিশ পৌঁছয় বলে অভিযোগ উঠে আসে। বিদায়ী সাংসদ তিনি, রানাঘাটের বর্তমানে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তার গাড়িতে হামলার অভিযোগ উঠে আসছে। বেশ কয়েকজন লোক লাঠি সোটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। দীর্ঘ মাস 2-3 ধরে আমার যে দীর্ঘমেয়াদী লিজ রেজিস্ট্রি করে পুকুর খনন করে মাছ চাষ চলতো, তার ওপর ঝামেলা চলছিল। আমার পাহারাদারকে এর আগে মারধর করেছে এবং ঘর ভাঙচুর হয়েছে। একাধিকবার থানায় জানানো সত্ত্বেও থানা সেভাবে, শান্তিপুর থানা সেইভাবে পদক্ষেপ নেয়নি। আমার কাছে রাতের বেলায় মাছ চুরি হচ্ছে বলে খবর আসে। তাই আজকে প্রচারের সময় ফাঁকে দুপুরে যাওয়ার সময় আমি আমার ফিশারি দেখতে যাই। আর সেখানে দেখতে যাওয়ার সময় দেখা যায় ওখানে কুশমন্ডা এবং তার 2 ছেলে মিলে এবং তার সঙ্গে 2-3 জনা হয়তো তৃণমূলের আশ্রিত ক্রিমিনাল মিলে আমার গাড়ির ওপর হামলা করে, আমার ওপর হামলা করতে যায়। আমার সিকিউরিটি বাঁচিয়ে দিলে পরে সেখানে গাড়ির ওপর হামলা করে গাড়ি ভাঙচুর করে দেয়। রাত পোহালে শুরু লোকসভা নির্বাচন। প্রথম দফায় ভোট জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। মোট 1904টি ভোট গ্রহণ কেন্দ্রে রয়েছে জলপাইগুড়িতে। ভোট করাবেন প্রায় 9500 ভোটকর্মী। আজ বাদে কাল নির্বাচন জলপাইগুড়িতে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে তৈরি করা হয়েছে এবারের লোকসভা নির্বাচনের ভোট সামগ্রী গ্রহণ ও বিতরণ কেন্দ্র। এই জলপাইগুড়ি ডিসিআরসি সেন্টার একবার দেখাতে চাইব, 2টি ভাগ করা হয়েছে। এখানে রয়েছে জলপাইগুড়ি, রাজগঞ্জ এবং ডাবগ্রাম ফুলবাড়ি। এই 3টি বিধানসভার যে ভোটকর্মীরা যাবেন তারা এই ডিসিআরসি সেন্টার থেকে যাচ্ছেন এবং ঠিক ওপাশে আরেকটি করা হয়েছে যেখান থেকে ধূপগুড়ি এবং ময়নাগুড়ি, এই 2টা ডিসিআরসি সেন্টার ওই পাশে রয়েছে, ওখান থেকে ওই কর্মীরা যাবেন। 1904টির মধ্যে 149টি ভোট কেন্দ্রই মহিলা পরিচালিত। মহিলা পরিচালিত বুথগুলিকে সাজানো হয়েছে বিশেষ বিশেষ থিমে। ভোট সামগ্রী গ্রহণ ও বিতরণ কেন্দ্রে কাজ বুঝে নেন ভোট কর্মীরা। ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যেই ভোট কর্মীরা আসতে শুরু করেছেন পুলিশ আধিকারিকরা, যারা এখান থেকে ভোট বা যারা ভোট কর্মী রয়েছেন তারা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। সেখান থেকে তারা বিভিন্ন আজকেরই কিন্তু বুথে বুথে পৌঁছে যাবেন। তারা তৈরি করা হয়েছে স্ট্রং রুম, ত্রিস্তরীয় ব্যবস্থা থাকছে, সঙ্গে ওয়েবকাস্টিং এর প্রত্যেকটা বুথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকছে। ভোট সামগ্রী গ্রহণ ও বিতরণ কেন্দ্র থেকে ইভিএম ও ভোটের বিভিন্ন সরঞ্জাম নিয়ে যে যার নিজের ভোট কেন্দ্রে যাবেন ভোট কর্মীরা। এখান থেকে যেগুলো মোটামুটি সাপ্লাই ইভিএম আছে, সিইউ আছে, বিইউ, এগুলো মেন জিনিস। তার মধ্যে চেকলিস্ট চেক করে আমরা মোটামুটি সব জিনিস নিয়ে নিলাম, দেখে নিলাম, মোটামুটি সবই ঠিকই আছে। এছাড়াও নিরাপত্তা সুনিশ্চিত করতে মোট 75 কোম্পানি বাহিনী থাকবে বলে জানিয়েছেন জেলা শাসক শামা পারভিন। আমাদের যে কিছু নেটওয়ার্ক শেডো এরিয়ার মধ্যে আছে, ওখানে আমাদের ওয়েবকাস্টিং নেই, কিন্তু নর্মাল সিসিটিভি ওখানে আছে যেখানে রেকর্ডিং আমাদের হবে। এছাড়া আমাদের 192 বুথ আছে যেখানে আমরা মাইক্রো অবজারভার লাগিয়েছি। তো মাইক্রো অবজারভার, ওয়েবকাস্টিং, সিএপিএফ মানে কি সব রকম আমাদের ব্যবস্থা আছে, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। জলপাইগুড়িতে জোর লড়াই বিজেপি প্রার্থী জয়ন্ত রায় ও তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। তবে প্রচারে খামতি রাখেননি সিপিএম প্রার্থী দেবরাজ বর্মনও। জলপাইগুড়ি থেকে সুবীর এস ও পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে এফআইআর কোতোয়ালি থানার পুলিশের। শতপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে 16 জন বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ না নেওয়ায় বিক্ষোভে সামিল হয়েছিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।
থানার গেটে তালা ঝুলিয়ে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী। তারপরে পুলিশের এই পদক্ষেপ। বুধবার মেদিনীপুরের কোতোয়ালি থানায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েছিলেন অগ্নিমিত্রা পল। অভিযোগ, ডিউটি অফিসার অগ্নিমিত্রার অভিযোগ গ্রহণ করতে চাননি। মুখ্যমন্ত্রী কুচবিহার থেকে বলেছেন মুসলমান ভাই বোনেদের যে এই রামনবমী যারা করে তারা দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে। আমি তার প্রতিবাদ করে আজকে এফআইআর করতে এসেছি মুখ্যমন্ত্রীর নামে, কারণ উনি আমাদের সমাজের পশ্চিমবঙ্গের যে যতটুকু শান্তি রয়েছে তিনি বিঘ্নিত করার চেষ্টা করছেন তার পার্সোনাল এজেন্ডার জন্য। এরই প্রতিবাদে থানার গেট তালা বন্ধ করে রাস্তায় বসে পড়েন অগ্নিমিত্রা পল সহ বিজেপি কর্মী এবং সমর্থকেরা। আমি একজন বিধায়িকা, আমি ভারতীয় জনতা পার্টির লোকসভার প্রার্থী। আমার কমপ্লেন যদি না নেয় কোতোয়ালি থানা, তাহলে আপনারা বুঝতে পারছেন যে সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা যখন কমপ্লেন করতে আসে তাদেরকে তো দুচ্ছাই করে ভাগিয়ে দেওয়া হয়। তাই তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় বসেছি। ঘটনার জেরে 16 জন বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের করল মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। থানার ভেতরে ঢুকে কর্তব্যরত পুলিশকে হুমকি দেওয়া, থানার গেটে তালা লাগিয়ে দেওয়া সহ একাধিক অভিযোগে রুজু করা হয়েছে মামলা। লড়াই চোখে চোখ রেখে হবে, রাস্তায় থেকে হবে। কোনো ধৃতিমান সরকার বলুন আর কোনো অমিত সিনহা মহাপাত্র যিনি আইসি এসেছেন, কাউকে রেয়াত করা হবে না। কেস আমরা বুঝে নেব, কিন্তু এই আন্দোলনের মাটি পুলিশের এই দালালি মমতা ব্যানার্জির চটিচাটাকে কখনো প্রশ্রয় দেবে না। করতে পারে, আমার জানা নাই কিসের জন্য এফআইআর হচ্ছে। আমাদের কাছে নির্বাচন কমিশন আছে, প্রাণের উপায় নির্বাচন কমিশন। বাংলার প্রশাসন তো আমাদের সঙ্গে নেই, একমাত্র আমাদের নিরাপত্তা দিতে পারে নির্বাচন কমিশন। পুলিশ শাসকের ক্যাডার হয়ে কাজ করছে, অভিযোগ বিরোধীদের। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাস। জগন্নাথ সরকারের গাড়িতে হামলার অভিযোগ রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ। কিছু লোক লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। বিদায়ী সাংসদের দেহরক্ষীরা পরিস্থিতি সামাল দেয়। দীর্ঘ সময় পর পুলিশ পৌঁছয় বলে অভিযোগ ওঠে। জগন্নাথ সরকার, রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, তার গাড়িতে হামলার অভিযোগ। বেশ কয়েকজন লোক লাঠি সোটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। বিদায়ী সাংসদের যে দেহরক্ষীরা তারা কোনো রকমে পরিস্থিতি সামাল দেয়। দীর্ঘ সময় পর পুলিশ পৌঁছয় বলে অভিযোগ উঠে আসে। বিদায়ী সাংসদ তিনি, রানাঘাটের বর্তমানে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, তার গাড়িতে হামলার অভিযোগ উঠে আসছে। বেশ কয়েকজন লোক লাঠি সোটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। দীর্ঘ মাস 2-3 ধরে আমার যে দীর্ঘমেয়াদী লিজ রেজিস্ট্রি করে পুকুর খনন করে মাছ চাষ চলত, তার ওপর ঝামেলা চলছিল। আমার পাহারাদারকে এর আগে মারধর করেছে এবং ঘর ভাঙচুর হয়েছে। একাধিকবার থানায় জানানো সত্ত্বেও থানা সেভাবে, শান্তিপুর থানা সেইভাবে পদক্ষেপ নেয়নি। আমার কাছে রাতের বেলায় মাছ চুরি হচ্ছে বলে খবর আসে, তাই আজকে প্রচারের সময় ফাঁকে দুপুরে যাওয়ার সময় আমি আমার ফিশারি দেখতে যাই। আর সেখানে দেখতে যাওয়ার সময় দেখা যায় ওখানে কুশমন্ডা এবং তার 2 ছেলে মিলে এবং তার সঙ্গে 2-3 জনা হয়তো তৃণমূলের আশ্রিত ক্রিমিনাল মিলে আমার গাড়ির ওপর হামলা করে, আমার ওপর হামলা করতে যায়। আমার সিকিউরিটি বাঁচিয়ে দিলে পরে সেখানে গাড়ির ওপর হামলা করে গাড়ি ভাঙচুর করে দেয়।